স্বাদে ভরপুর চিজের তৈরি মজার এক আলুর চপ। এটা খেলে এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তৈরি করার জন্য আমি এখানে 500 গ্রাম আলুকে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। আলু সিদ্ধ সবাই করতে পারে, এজন্য আমি আর দেখালাম না। আলুটাকে আমি একটু আধা ভাঙা করে ম্যাশ করেছি। আলুটাতে কিছুটা দানা দানা আছে। আধা কাপের মতো পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি। 1 চা চামচ চিলি ফ্লেক্স, 1 মুঠের মতো ধনিয়া পাতা কুচি, লবণ স্বাদ মতো, 1 চা চামচ চাট মশলা। চাট মশলার রেসিপিটা কিন্তু দেওয়া আছে, চাইলে একবার দেখে নিতে পারেন। এবার সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। আলুটা মেখে নেওয়া হয়ে গেলে আলুটাকে একপাশে রেখে দেব। এবার আরেকটি বাটিতে নিয়ে নেব 1.5 কাপ ময়দা, আধা কাপ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা এখানে অবশ্যই দিতে হবে। 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, আধা চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু খুবই মুচমুচে হবে। আধা চা চামচ লবণ, আধা চা চামচ চাট মশলা। এবার একটি হ্যান্ড উইক্স দিয়ে শুকনো উপকরণগুলিকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমি একটি ডিম ভেঙে নিয়েছি, এখান থেকে কুসুমটাকে আলাদা করে নেব। সাথে দিয়ে দেব কিছুটা পানি। পানিটা দেওয়ার পর একটি কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমি এখানে একটি মোজারেলা চিজকে এইরকম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। এবার আলুটাকে নিয়ে মাঝে চিজটা বসিয়ে দেব। এভাবে তৈরি করতে সবাই পারেন, তারপরও আমি দেখিয়ে দিচ্ছি। এবার ময়দার যে মিশ্রণটা ছিল সেইটাতে কোট করে নেব। কোট করে নেওয়া হয়ে গেলে ডিমের মিশ্রণে চুবিয়ে দেব। তারপর আবার ময়দার মধ্যে গড়িয়ে নেব। চুলায় একটি প্যান বসিয়ে আমি তেলটাকে গরম করে নিয়েছি। তারপর একটা একটা করে তৈরি করব আর তেলের মধ্যে দিয়ে দেব। চাইলে একেবারেও তৈরি করে নিয়ে দিতে পারেন। আমি আরও একটি করে দেখাচ্ছি। একইভাবে আমি সবগুলো তৈরি করে ময়দার মধ্যে দিয়ে দেব। চাইলে এইভাবে তৈরি করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন, রমজান মাসে খুবই কাজে লাগবে। তারপর তেলে ভেজে নিলেই কিন্তু হয়ে গেল। একটা পাশ হয়ে গেলে অপর পাশ উল্টে দেব। চুলার আঁচটাকে মাঝারি হিটে করে এই চপগুলোকে ভেজে নিতে হবে। বাড়িয়ে দিলে উপরটা পুড়ে যাবে, মুচমুচে হবে না। যখন এইরকম সুন্দর একটা কালার চলে আসবে তখন এই আলুর চপগুলোকে তুলে নেব। সবগুলো চপই কিন্তু আমি একইভাবে ভেজে নিয়েছি। এখন গরম গরম খাওয়ার পালা। সন্ধ্যার নাস্তায় বা রমজান মাসে এটা খেতে কিন্তু বেশ লাগবে। দারুণ স্বাদের একটি রেসিপি, একদম চিজে ভরপুর মজার আলুর চপ। চাইলে একবার এই রেসিপিটি ট্রাই করে আপনিও এইরকম একটি মজার আলুর চপ তৈরি করে নিতে পারেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।